আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফাইবারে আমরা যারা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করি তাদের জন্য ভিডিওটা। মূলত দেখেন একটা জিনিস খেয়াল করেন। এখানে দেখেন টপ রেটেড সেলার, টপ রেটেড লেভেল 2, তারপরে আছে দেখেন টপ রেটেড সেলার আছে, তারপরে ফাইবার চয়েসের লোক আছে এখানে, তার প্রো লেভেলের লোক আছে। তার মানে এখানে দেখেছে আমরা ফার্স্ট পেজের নিয়ে যে টাইটেলটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে ফার্স্ট পেজ। এই টাইটেল গুলো এখান থেকে আমি 11 জনের টাইটেল কপি করে নিয়েছি, ঠিক আছে? এই টাইটেল গুলো থেকে আমি অনলি 11 জনের কপি করছি। এই হচ্ছে 11 জনের টাইটেল। এখান থেকে এই টাইটেল গুলো 11 জনের আছে এখানে। আর উম, সবাই টপ লেভেল ফাইবার চয়েসের লোক। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আই উইল ডু, এটা এটা কিন্তু প্রত্যেকটা লাইনে আছে, 11 জনের লাইনই আছে। এর মানেটা কি হচ্ছে? আই উইল ডু হচ্ছে একটা ফাইবারে এটা থাকেই। এরপর থেকে যে লাইনটা নিবেন এটা হচ্ছে আপনার এই মনে বানায় নিতে হবে আপনার, ঠিক আছে? আই উইল ডু এর পরে দেখেন ডাটা এন্ট্রি, পারফেক্ট ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, একুরেট ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। 11 জনেই এই একই কথা ইউজ করছে, ডাটা এন্ট্রির কথা। আবার দেখেন ওয়েব রিসার্চ, এই যে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ, মানে 11 জনের ভিতরে 2 জন ইউজ করে নাই, বাকি 9 জন ইউজ করছে। তার মানে কি বোঝায়? যে এই কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ, এই দুইটা কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে টপিকটা দেখেন কপি পাস্ট, কপি পাস্ট, কপি পাস্ট, এখানে আবার ইউজ করে নাই, এরা কপি পাস্ট একজন ইউজ করে নাই। তারপর দেখতেছি এখানে ইউজ করে নাই, 2 জন ইউজ করে নাই, 3 জন ইউজ করে নাই। তার মানে আমরা 3 জন ইউজ করে নাই, 11 জনের ভিতরে 3 জন ইউজ করে নাই কপি পাস্ট। তাইলে আমার 8 জন ইউজ করতেছে কপি পাস্ট লেখাটা। এই তিনটা কিওয়ার্ড ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পাস্ট, এই তিনটা লেখা কতটা ইম্পর্টেন্ট নিশ্চয় বুঝতে পারছেন। এটা টপ রেটেড সেলারদের একটা কিওয়ার্ড। এটা হচ্ছে টাইটেল রিসার্চ। আমরা এইভাবে টাইটেল রিসার্চ করব, ঠিক আছে? এরকম আপনারা আরো 20 জনের নিবেন, আপনারা 15-20 জনের নিবেন, নিয়ে এরকম ভাবে রিসার্চ করবেন আসলে আপনার টাইটেলটা কিভাবে দিবেন। আপনি যে টাইটেলটা তৈরি করতেছেন, গিগ দিবেন, এই টাইটেলটা অবশ্যই ইউনিক হতে হবে, সবার থেকে একটু ভিন্ন হতে হবে। আপনি যদি এখানে একজনের বাইরের আছে যে আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পাস্ট, ওয়েব রিসার্চ এন্ড এক্সেল ডাটা এন্ট্রি, আপনি হুবহু এটা যদি কপি করে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। ফাইবার রুলস এর মধ্যে আছে কারো টাইটেল বা বায়ো বা অ্যাবাউট সেকশন থেকে আপনি যদি হুবহু কপি করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এটা কপিরাইট হওয়ার সম্ভাবনা আহ, আপনার এখন ব্যান হয়ে যেতে পারে আর কি, এরকম একটা রুলস এর মধ্যে আছে। তো আপনারা এই কাজটা করবেন না, আপনারা নিজের মতো আমি যেভাবে দেখছেন টাইটেল নির্বাচন করছি, আপনারা এইভাবে দেখেন। 1 থেকে 11 পর্যন্ত আমি 11 জনের টাইটেল নিছি, নেওয়ার পরে কি করছি, এখানে আমি নতুন করে আমি আমার মতো করে একটা গিগ তৈরি করব, তাই আমি এখানে নিছি। আপনারাও সেম কাজটা করবেন, আশা করি এখান থেকে ভালো উপকৃত হবেন। আপনারা কি করতে পারেন, এখানে যে তিনটা কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এগুলো নেবেন, পাশাপাশি আরো যে আইটেম আছে এগুলো নিয়ে চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন কিওয়ার্ড গুলো আপনার 50 থেকে 60 ওয়ার্ডের ভিতরে যেন হয়। কারণ ফাইবার যদিও রিকোয়ারমেন্ট আছে ওদের যে 80 থেকে 85টা কিওয়ার্ড নেওয়া যায়, তো আপনি নেবেন অনলি 50 থেকে 60টার ভিতরে। কেননা এইটুকু নিলে আপনার ডট 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 থাকে না। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, উদাহরণস্বরূপ বাস্তবে দেখাচ্ছি। দেখেন এই লোকটা যে একটা টাইটেল দিছে, বা এই লোকটা যে একটা টাইটেল দিছে, এখানে কি লিখছে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি অ্যান্ড ও কমার্স প্রোডাক্ট লিস্টিং, এখানে কিন্তু কোনো ডট ডট নাই। একটু উপরের দিকে আসি আমি, যে একই লোক দেখেন, এই যে এই লোকটা যে টাইটেল দিছে, আই উইল এক্স এক্সেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি কপি পাস্ট টাইপিং ওয়েব রিসার্চ কনভার্ট, এই যে ডট ডট আসছে, এই ডট ডটের জন্য কিন্তু ঝামেলা, মানে বায়ার কিন্তু মনে করবে এর পরবর্তীতে আরো লেখা আছে, তো এটা উনি আসলে ক্লিক করে ভিতর যেতে চায় না। আর কি আপনি এরকম একটা কিওয়ার্ড দিবেন যে কিওয়ার্ডটা নাকি এখান থেকেই করা যায়, পড়তে পারি। যেমন আই উইল ডু ডাটা এন্ট্রি ইন লো প্রাইস, এটা কিন্তু এই লেখাটা যদি আপনি দেন এটা কিন্তু পারফেক্ট একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে এখানে, লাইন টাইটেলটা ইউজ করা হয়েছে। এই যে এখানে দেখেন যারা ম্যাক্সিমাম অর্থাৎ ফার্স্ট পেজের, আপনি খুবই কম সংখ্যক লোক পাবেন যাদের টাইটেলের পরে এরকম ডট ডট আছে, ডট ডট আছে মানে পরবর্তীতে আরো কথা লেখা আছে।
তো আমি যদি প্রথম থেকে যাই, দেখেন একটু খেয়াল করেন আপনারা, প্রথম থেকে যদি যাই, এই যে উনি ফাইবারে দেখেন টপ রেটেড সেলার প্লাস 758টা কাজ করছে $20, বেসিক $20। তো দেখেন আই উইল ডু ফার্স্ট একুরেট ডাটা এন্ট্রি, এই যে ফার্স্ট এক কথায় যে উত্তরটা দিছে খুবই সুন্দর হয়েছে, এবং এইটা আসলে দেখার মতোই। এই লোকটা দেখেন, এখানে এই লোকটা যা দিছে তাও ঠিক আছে, আবার উনি যা দিছে তা এখানে ডট ডট আছে। তার মানে দুইটা একজনের লুক পাইলাম যে ডট ডট আছে, বাকি তিনজনের প্রথম পেজের মধ্যে তিনজনেরই নাই, একজনের আছে। তো নিচে দেখি, নিচে এই যে আর আরেকজনের আছে, আরেকজনের আছে, এই দুজনের আবার নাই। তো এরকম ভাবে ম্যাক্সিমাম দেখেন ওনার নাই, ওনার নাই, ডট ডট নাই, ঠিক আছে, ওনার আবার আছে। তো এরকম ভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম কি হলো, যে এখানে ডট ডট নাই, ডট ডট মানে পরবর্তীতে আরো লেখা আছে, তো বায়ার মূলত ভিতরে যাইতেছে না। তো আপনারা কি করবেন, এরকম শর্ট টাইটেল ইউজ করবেন, শর্ট টাইটেল 50 থেকে 60 ওয়ার্ডের ভিতরে। এই হচ্ছে আমার টাইটেল রিসার্চ, এরকম ভাবে, ঠিক আছে, আপনারা প্রত্যেকটা টাইটেল কপি করে এখানে পেস্ট করবেন, মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করার পর এখানে আপনারা রিসার্চ করবেন যে আই উইল ডু, প্রত্যেকটা কালার দিয়ে দিবেন, বা একটা ওয়ার্ড কতজন লোক ইউজ করছে বা কিভাবে ইউজ করছে, এই বাবা আপনি আপনার মতো করে কিওয়ার্ড রিসার্চ করবেন, রিসার্চ করে টাইটেল দিবেন। এই ছিল আজকের মূল ভিডিও, যে আপনার টাইটেল কিভাবে রিসার্চ করবেন, ঠিক আছে। আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আমার ভিডিও থেকে উপকৃত হবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশা পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। Subscribe to my channel.